আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো যাই হোক, আমাদের মুফতি গিয়াসউদ্দিন আত্মায়রি হুজুর অত্যন্ত সুন্দরভাবে প্রশ্ন উত্তর করেছেন, অর্থাৎ প্রশ্নের উত্তর দিয়েছেন। আর সেই বিষয়টা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, তাই সেই ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি শান্তির বাণী থেকে। তো শান্তির বাণী চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ সব সময় আমি সুন্নি জামাতের পক্ষে ভিডিও আপলোড করে থাকি। আমার কাছে কয়েকটা প্রশ্ন আসছে, সংক্ষিপ্তভাবে প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিব। মারহাবাগন। এক নম্বর প্রশ্ন, মানুষ কিসের তৈরি, মাটি নাকি নুতফা? একমাত্র আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি, একমাত্র আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি, আর হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের বাম পাজরের হাত দিয়ে সৃষ্টি, আর আমরা নাপাক নুতফা দিয়ে সৃষ্টি। মারহাবা। আমি বুঝিনি এই প্রশ্নটা কি যেন লিখছে, লেখা না। ও, আল্লাহ তাআলাকে উপরওয়ালা বলা যাবে কিনা? আল্লাহ তাআলাকে আমরা অনেক নামে ডাকি। একজন মনের ভাব অভিব্যক্তি করতে গিয়ে যদি উপরওয়ালা দিয়ে যদি একমাত্র আল্লাহকেই নির্ধারণ করে, আল্লাহকেই বোঝায় তার অন্তর দিয়ে, তাহলে আল্লাহকে উপরওয়ালা বলা কোনো অসুবিধার কোনো কারণ নেই। আল্লাহ পাক ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ আমাদের শাহরুগের নিকটে আছেন। বলেন মারহাবা। এটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। অনেকে বলে থাকে মিলাদুন নবী তো সাহাবায়ে কেরাম করেনি, তাহলে আমরা কেন করব? মিলাদুন নবী সাহাবা কেরাম করেনি, তোমাকে কে বলছে? মিলাদুন নবী বলতে কি বোঝায়? আমি আগে ওয়াজে বলে গেছি, মিলাদুন নবী বলতে কি ওই যে আমরা যে র্যালি করি, জুলুস, এটাই বোঝায়। মিলাদুন নবী বলতে কি আমরা যে দুরূদ শরীফ পড়ি, ইয়া নবী সালাম আলাইকুম, এটাই বোঝায়। মিলাদুন নবী মানে হলো নবীর শুভ আগমন। নবীর শুভ আগমনটা কি সত্য না মিথ্যা? এটাই তো মিলাদুন নবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মিলাদ নিজেই পড়েছেন। আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে, আপনি সোমবার রোজা রাখেন কেন? রাসূল বলছেন, এই সোমবারে আমি পৃথিবীতে শুভ আগমন করেছি। সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর মিলাদ নবী নিজেই করেছেন। মারহাবা বলেন। হুজুর জানার ছিল তাকদীর কি পরিবর্তন হতে পারে? হ্যাঁ, তাকদীর অনেক প্রকার আছে। এর মধ্যে একটা তাকদীর হলো তাকদীরে মুআল্লাকা, যেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলছেন যে আমাদের তাকদীরে যা কিছু আছে তাই যদি হয় তাহলে দোয়া কেন করব? আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। হায়াত, মউত, রিজিক, তাকদীর সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক কে? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, এই দোয়া আপনি যে কোনো মুহূর্তে আপনি করতে পারবেন। দোয়া করা শরীয়ত সম্মত, এই জন্য এটার সাথে তাকদীরের কোনো সম্পর্ক নেই। একজন সুদ করে, একটা সুদ করে সব থেকে ছোট আযাব কোনটি? একজন সুদ করে সবচাইতে ছোট আযাবটি হলো তার মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ জোরে বলুন। তাহলে আমরা সুদ খাবো না। চার মাযহাব থেকে নির্দিষ্ট একটি মাযহাবের উপর চলা কি ওয়াজিব? মাযহাব যদি চারটি হক হয়ে থাকে তাহলে চারটির উপর আমল না করে একটির উপর কেন আমল করব? আল মাযহাবু তাকলিদুন ওয়াজিবুন, মাযহাবকে অনুসরণ করা ওয়াজিব, এবং যে যে মাযহাবকে ফলো করবে সেই মাযহাবের উপরে অটল থাকবে। কারণ একই বিষয়ে চারজন ইমাম চারটা বিষয় বলেছেন, তাহলে আপনি একজনের পক্ষে চার ইমামের চার কথা পালন করা সম্ভব নয়। এই জন্য আপনাকে একটি মাযহাবের উপর যেটা মানবেন, আপনি একটা মাযহাবের উপরে আপনি অটল থাকবেন। না হলে আপনার কর্ম করতে, ইবাদত করতে আপনার নিজের জন্য সমস্যা হবে। এই জন্য আপনাকে একটাই নির্ধারণ করে নিতে হবে, যেহেতু চার মাযহাবই হক। একজনের প্রশ্ন করছে মুহররম মাসে নিরামিষ খাওয়া যাবে কিনা? জি, মুহররম মাসে নিরামিষ খাওয়া যাবে। মুহররম মাসে আপনি যে কোনো খাবারই খেতে পারবেন। আমাদের দেশে যারা আছেন তারা মুহররম মাসে নিরামিষ খায়।
হ্যাঁ, এবং অন্য কোনো ভালো কোনো খাবার তারা খায় না। এটা খায় না, এটা আমরা ইমাম হাসান হুসাইনের, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে যে বীরগন্ত যে ঘটনা, তারা পানিও পান করেনি, এই জন্য তারা যে একটা মর্মান্তিক ভাবে যে শহীদ হয়েছেন, এই জন্য আমরাও তাদের সাথে আমরা ওই দিনটাকে ভালো কিছু না খেয়ে অথবা তাদের প্রতি মর্মাহত হয়ে মনটা খারাপ করে আমরা সেই সময়টা কাটাই। যদিও কাটানি, এটা হলো অন্য মনের ঐকান্তিক ব্যাপার, কিন্তু কেউ যদি অন্য কোনো খাবার খায় তাহলে কোনো গুনাহ হবে না। এরপর আরেকটা হলো মুহররম মাসে বিয়ে শাদী হওয়া যাবে কিনা। মুহররম মাসে বিয়ে শাদী হওয়া যাবে, কারণ বিয়ে শাদী এই সমস্ত বিষয়গুলোতে মুহররম মাসে বিয়ে শাদী করা যাবে না, এই মর্মে কোনো রেওয়ায়েত, সহিহ কোনো রেওয়ায়েত নেই। আমাদের দেশে যেটা করে, এটা আমি একটাই বলছি, সেটা হলো আমরা মনের ঐকান্তিক বিভিন্ন বিষয় থেকে, যেই দিনে ইমাম হাসান হুসাইন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, আমরা মর্মাহত, সেই জন্য আমরা আনন্দ থেকে বিরত থাকি। এটা একান্তই যার যার ব্যক্তিগত একটি ব্যাপার। হ্যাঁ, যদি কোনো বিয়ে হয় তাহলে বিয়েটা কি হারাম হবে? না, হারাম হবে না। এটাকে আমরা ওইভাবেই নিয়ে ফেলে দিলে তো একটা শরীয়ত হয়ে যায়। শরীয়তটা তো এত কঠিন না যে আপনি যদি একবার এটাকে ওয়াজিব বানিয়ে ফেলেন তাহলে তো এটা দুরুস্ত হবে না। এই জন্য আপনি খান না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একবার এটা খাওয়া জায়েজ না, অথবা খাইলে গুনাহ হবে। হ্যাঁ, এগুলো কোনো, এটার সাথে কোনো শরীয়তের কোনো সম্পর্ক নাই। মুহররম মাস আসলে নিজের শরীরের মধ্যে আঘাত করা যাবে কিনা। মুহররম মাস আসলে আঘাত না, যে কোনো মুহূর্তে নিজের শরীরে নিজে আঘাত করা হারাম। এই জন্য আপনি শুধু মুহররম মাসে না, যে কোনো মুহূর্তে যদি আপনি নিজের শরীরে নিজে আঘাত করে রক্তাক্ত করেন, এটা সম্পূর্ণ শরীয়তে হারাম। আমাদের দেশে বিশেষ করে মুহররম মাসে এটা খুব বেশি দেখা যায়, যে তারা শিকল দিয়ে, দাও দিয়ে পিছনে কোবায়। আমি ইউটিউবে দেখেছি, একেবারে এত বড় বড় বাঁকা বাঁকা কি জেনে দিয়ে এমন ভাবে পিঠে খুব মারে, পিঠটা একবারে দুইটা পাট হয়ে যায়, রক্ত হয়ে লাল লাল হয়ে যায়। এই জন্য এইগুলো সম্পূর্ণ হারাম, এটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, আপনাকে মুহররমে যে জিনিসটা ধারণ করতে হবে, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শহীদ হয়েছেন, হককে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন। কি করতে গিয়ে? হককে প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন। আপনিও হককে প্রতিষ্ঠা করতে গিয়ে হুসাইনের মতো জীবন দেন, তাইলে মনে করুন যে আপনি হকের পথে আছেন। বুঝতে পারছি? আপনি ওই বীর হয় না নিজের শরীরের উপরে ফালাই দিয়া এই ক্ষতি করার জন্য বলা হয় নাই। এটা ইসলামের সম্পূর্ণ হারাম। কি হারাম?